এই আওয়ামী লীগের স্থান পেতে হলে তাকে নতুন করে আবার মাপ চাইতে হবে। আওয়ামী লীগ লুট করে গেছে। আওয়ামী লীগ আসলে পুলিশ এই দেশে লাইভ হয়ে যাবে। আবারও স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি মোহাম্মদ ইমাউল হাসান। কয়েকদিন ধরেই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি হতে দেখা যাচ্ছে। সাধারণ জনগণ আওয়ামী লীগের পুনর্বাসন চান কিনা আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। বিগত সরকার সে যদিও স্বৈরাচার ছিল, দেশ মোটামুটি ভালো ছিল। এখন 5 বছরে একটা বাচ্চাকে ধর্ষণ করে। দেশের আইন শৃঙ্খলা এখন কোথায় আছে? পুলিশ, সেনাবাহিনী, র্যাব এরা কি করে দেশে? এরা এদের ধরে শাস্তি দিতে পারে না? দেশ কোথায় আছে বোঝেন? তাদের যদি আবার পুনর্বাসন, তাহলে ওই আবার সবাই ইতিপূর্বে যে ফ্যাসিস্টের ভিতরে আন্দোলনের মাধ্যমে যেটা একটা নতুন একটা স্বপ্ন দেখাচ্ছে সাধারণ জনতা, ছাত্র জনতা, এটা যদি আবার পুনর্বাসন হয় তাহলে এটা স্বপ্নটা ভঙ্গ হয়ে যাবে, আর সামনে কোনো পরিবর্তনের আশা থাকবে না। আগে আওয়ামী লীগই ভালো আছি। এদের আমলে পুলিশ হইতে আরম্ভ করে সবাই আমাদের সাথে, জনগণের সাথে খারাপ আচরণ করছে। রোডে তো আমরা তো নামতেই পারি নাই। পুলিশ এমন কোনো মাসে নাই একটা বাইকাররে পার মাসে 2টা করে রেকার বিল দিছে। এত পুলিশ ক্ষমতা দেখাইছে। কারণ কি, পুলিশ হইলে আওয়ামী লীগের একটা লীগের অংশ। আওয়ামী লীগ আসলে পুলিশ এই দেশে লাইভ হয়ে যাবে। এটা একটা পুরান দল, এবং কি আওয়ামী লীগ লুট করে গেছে, বিএনপিও লুট করে গেছে, কম যায় নাই। আমরা চাই নতুন নতুন দল আসক, দেশ শান্তিতে চলক, বাস। আমরা আর কিছু চাই না। তাদের গত 17 বছরের ইতিহাস, তাদের যে ইতিহাসে প্লাস নৃশংসতা, প্লাস বিভিন্ন রাজনৈতিক দলের উপর তাদের যে নির্যাতন, নিপীড়ন, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি, চুরি, ডাকাতি, এমন বিভিন্ন বড় বড় মেগা প্রকল্পের নামে তারা যে ধরনের টাকা লুটপাট করে দেশটাকে ধ্বংস করে দিছে, এই ধরনের দল পুনরায় আবার আসুক, এটা আমরা চাই না। আর সেনাবাহিনী প্রধান যদি পুনর্বাসন নিয়ে কোনো কথাবার্তা বলেন, বা উনি যদি মনে করেন সেনাবাহিনীর ওনার সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, উনি বোকার স্বর্গে বাস করতেছেন। আমরা কোনোভাবে এটা সমর্থন করব না। সেনাবাহিনীর কথা মানে আজকে 3 মাস আগে আমি কাজ করছি, 6,000 টাকার মতো পাবো। আজকে পর্যন্ত আমার টাকাটা পরিশোধ করে নেই। আমি কি এর আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক বা জামাত আসুক, যেই দলে আসুক, এটা কখনোই সম্ভব না। এই দেশের মানুষ যে লেবারের টাকাটা পর্যন্ত পরিশোধ ঠিকভাবে করে না। আওয়ামী লীগকে আমরা নিশ্চিহ্ন করে দেব ইনশাল্লাহ। যে করেই হোক এই দেশে আওয়ামী লীগের আর কোনো স্থান হবে না। এই আওয়ামী লীগের স্থান পেতে হলে তাকে নতুন করে আবার মাপ চাইতে হবে, তাদের বিচার কমপ্লিট করতে হবে। তাদের বিচার হওয়ার পরে তারপর যদি আওয়ামী লীগকে মানুষ, জনগণ মেনে নেয়। সাধারণ জনগণের কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগ একটি প্রাচীনতম দল, সেই হিসেবে তাদের পুনর্বাসন হোক। আবার কেউ কেউ মনে করছেন যেহেতু তারা পূর্বে বিভিন্ন রকম দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত ছিল, সেহেতু তাদের এদেশে কোনো পুনর্বাসন না দেওয়া হোক। এ ধরনের ভিন্নধর্মী মতামত শুনতে ও জানতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে।